কোথায় ছিলি তোরা? এত দেরি হলো তোদের? আর বলবে না বল, ওই সুরা দোকানে যত গন্ডগোল। এখন সরকার দিয়ে নিয়ম করেছে 10টার কমে দোকান খুলবে না। বস, এত বড় সাহস, আপনার নাম বললাম তবু আমার সুরা দিল না। লাস্টে 50 টাকা বেশি দিয়ে লাস্টে সুরা কিনে আনলাম বস। ওই জন্যই তো আরে ঠিক আছে ঠিক আছে, আর দেরি না করে এক তৈরি করো। সুরার জন্য আমার শরীর হু হু করছে। খাওয়ার আগে একটু লেগ ব্যাস নিয়ে নি। ও তাহলে আমি একটু দিয়ে নি। এই এক, এই এক, এই দুই, এই তিন। এই অধিভক্তি আবার চলে এলো। চলে এখন বেশি খাবি না। বেশি খাওয়া আমি কাশিটা কোনটা দেখছি রে? ঠিক মতন নেশা হচ্ছে না বস। আর একটা বোতলের দাম দাও না বস। এবার গেলে ওদের মা বলেছে বিয়েই করলাম না, আর জীবনে বিয়ে করবই না। সকাল সকাল সর্বনাকে আপনি তো বার বানিয়ে ফেলেছে। না বাবু, এই আপনাকে দেখতে এলাম। কাজ ছাড়া তো তুমি অকাজে আসো না, এসে যখন পড়েছো বলেই ফেল। আর লজ্জা করতে হবে না। এই কার ভাতের হাড়ির কি খবর সেটা তো তোমার কাছেই জানা যায়। না বাবু, এই বলছিলাম কি, আসার সময় শুনছিলাম মা নাকি ছেলে মেয়েদেরকে নিয়ে বাপের বাড়ি যাবে। ঠিকই শুনেছো না? এই নিয়েই তো কিছুদিন ধরে চাপে আছি। এই টাকা পয়সার খুবই সমস্যা। টাকাটাই কি সব বাবু? আপনি কি শুনেছেন কলকাতার সমস্ত বীজের অবস্থা খুবই খারাপ। এই তার উপরে বাজার বীজ ভেঙে গেছে, রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম। এইরকম কেলেঙ্কারি নিয়ে মাতা ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে তারা করছে? ঠিকই বলেছো, আমি তো বুঝিয়েই পাচ্ছি না। তোমরা নয় একটু বুঝিয়ে বলো। বাবা না, আমি আমি ওই সবের মধ্যে নেই। আমি কিছু জানি না, আমি কিছু বলিনি। আর আপনারা কেউ কিচ্ছু জানাননি। আমি এখন আসি বাবু, আসি। নারায়ণ নারায়ণ।
কোথায় গেলে? আমার তো মরতে যাওয়ার সময় হয়ে এলো। না বলো, তুমি এবছর মরতে যাবো না। নারদ এইমাত্র বলে গেল মরতে রাস্তার অবস্থা খুবই খারাপ। সেই সঙ্গে এই মাঝের ব্রিজ ভেঙে গিয়ে রাস্তাঘাট প্রচুর জ্যাম। না, ও কথা আমি শুনবো না। আমি মরতে যাবই যাবো, আর ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে যাবো। তুমিও রেডি হও মরতে যাওয়ার জন্য। আমরা সবাই শপিং করতে বিগ বাজারে যাবো। তুমি জানো না বারো আমার আর্থিক অবস্থা কি? এই চিট পান্ডে জায়গা রেখে আমি পুরো ইউটিউব হয়ে গেছি। অতএব এবছর তোমার শপিং করা হলো না। এই করে করে তুমি আমাকে দু বছর শাড়ি কিনে দাওনি। এই বছর আমার শাড়ি চাই চাই চাই। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে। নাচ্ছাবি আর ঝুমকো গায়ে মালা চাই রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে। হাতালি হাতালি গেল বছর পুজোর আগে বাপের বাড়ি গিয়ে এলি। পুজো যখন হয়ে গেল অমনি আমার নিতে গেলি। গেল বছর পুজোর আগে বাপের বাড়ি গিয়ে এলি। পুজো যখন হয়ে গেল অমনি আমার নিতে গেলি। বাপের বাড়ি এবার যাবো না, গেলে ফিরে আর আসবো না। দেখার টাকার তখন বুঝবি কত জ্বালা রে। এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেবো গলায় দড়ি রে। একি, তুমি এখনো বসে বসে রাম খাচ্ছো? না না, রাম নয় চূড়া। যাও না, তোমাকেও মরতে গিয়ে বোতল খেতে হবে। এ মা, ছি। ছি নাই বাড়া, এখন মধ্যবাসীরা সবাই বোতল খাচ্ছে। এমনকি বোতলে ওষুধ, বোতলে সিরাপ, এমনকি বোতলে ঠান্ডা জলও খাচ্ছে। ওই তোমাকেও বোতলে করে গঙ্গা জল ঢেলে দেবে। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এবার ছেলেমেয়েদেরকে ডাকো, আমরা শপিং করতে বিগ বাজারে যাবো। ওই বাবার গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী কোথায় গেলি? কোথায় গেলি রে? যা ছবি এই মনে কে যায়, যা কথা ভেবে দিন থেকে যায়, যা ছবি এই মনে কে যায়, যা কথা ভেবে দিন থেকে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়।
যার ছবি এই মন কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মন কে যায়। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া এর একটু চাওয়া এই বুকেতে ঝলমলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে। কে তুমি? একি তুমি তোমার নেশার ঘরে তুমি তোমার জ্যেষ্ঠ পুত্রকে চিনতে পারছো না? কি তোমার যেটা ঝুলছিল সেটা কোথায়? কোনটা বাবা? কেন তোমার সুরটা? ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, ওই শুটটার জন্য মরতে যেতেই চাইছিল না, তাই জন্য আমি এই ফান্ড থেকে টাকা তুলে ওর প্লাস্টিক সার্জারিটা করেই দিলাম। এই প্লাস্টিক সার্জারিটা কি বাদ? যাই হোক তোমাদের কিন্তু হেভি লাগছে। আরে সে তো জানি, কিন্তু কলা বউ ও ইঁদুরকে ছেড়ে কিভাবে যাই মরতে? কেন রে তোর কলাবয়ের কি হলো? না না কিছু হয়নি, আগের বছর ওই মর্তবাসীরা তাকে ধরে পুকুরে চলে এমন চোবানো চুবিয়েছে, তার 1 মাস ধরে 104 ডিগ্রি জ্বর, তাই সে এবছর মরতে যাবে না। তাহলে তোর ইঁদুরের খবর কি? আর বলো না মা, ওই মর্তবাসীরা 2 টাকার বিষ কিনে এই গর্তের সামনে রেখে বলছে যে আই বেরিয়ে আয়, আই বেরিয়ে আয়। এই আইবেরিয়াটা কি বাদ? হ্যাঁ রে রঙ্গি বিঙ্গি, তোরা কি খালি তোর বাপকেই ডাকবি আর মাটা কি পানির জলে ভেসে এসছে? আরে মা ভুল হয়ে গেছে, আর হবে না। মা আমি তাহলে এখন কলা বউয়ের কাছে যাচ্ছি। ঠিক আছে এসো বাবা। সরস্বতী কোথায় গেল? এই তো আমি এসে গেছি। তুই মরতে যাবি তো সরস্বতী? না আমি যাব না। কেন রে? জানো মা জানো, আমি এই সবে মর্ত থেকে ফিরছিলাম আর ওই বিবেকানন্দ কলেজের সামনে ছাত্রছাত্রীরা আমায় ধরেছে। তারা বলছে তারা নাকি পরীক্ষায় পাস করিয়ে দিতে হবে। আমি ছদ্মবেশে যাচ্ছিলাম, তবুও
मुझसे दिल लागेला जिसको भी देखो दुनिया बुला दो मजनू बना दो ऐसी मैं लैला ঠিক আছে, সবই তো হলো। এখন তোর হাতের খবর কি? ওই সুন্দরবনের বন্যাতে আমার হাঁসটা যেন কোথায় হারিয়ে গেছে। দাঁড়াও, আমি আমার লোকেশনটা অন করে দেখি আমার হাঁসটা কোথায় আছে। ওই তো, ওই তো, দিঘির পাড়ে নয়, দিঘির ধারে আমার হাঁসটা বসে আছে। ওসব বাদ দে, তুই মরতে যাবি তো? হ্যাঁ, আমি মরতে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? জানো বাবা, জানো, ওই মধ্যবাসীরা পড়াশোনার নাম করে পরীক্ষার সময় না পড়ে বইয়ের পেজ ছিঁড়ে টুকলি করছে। তাছাড়া ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর প্রেম ভালোবাসা যা করছে, এটা আমার ভেরি ভেরি লজ্জা। এসব যদি বন্ধ হয় তবেই আমি মরতে যাব। ঠিক আছে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুই চল আমাদের সাথে। ঠিক আছে, আমি যেতে রাজি। তা তোর তোর দিদি লক্ষ্মীর খবর কি সরস্বতী? সে তো খালি পার্লারে বসে মেকআপ করেই যাচ্ছে, কারণ মায়ের পূজার পরেই তো দিদির পূজা, তাই সে পার্লারে বসে ফেসিয়াল করেই যাচ্ছে। ঠিক আছে, যাও, তোমার দিদিকে গিয়ে ডেকে দাও। ঠিক আছে, আমি গিয়ে দিদিকে ডেকে দিয়ে আমার হাঁসটা নিয়ে আসি। আমি এখন আসি। তাই আমাদের মাথা খুব ঘুরছে। তাহলে তোমরা একটু রেস্ট নিয়ে নাও। তাহলে আমরা এখন আসি প্রভু। আসি। छीटा जवानी के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो छीटा जवानी के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो आज सुख दरिया तान की टूट जाए राजा जी टूट जाए राजा जी टूट जाए राजा जी সবাই জোরে একটা হাততালি হয়ে যায়। হ্যাঁ, এই হলো, তোমার পরেই তো আমার পুজো। কি রে, তুই মরতে যাবি তো? হ্যাঁ, যাবো তো, কিন্তু ওই মর্তবাসীরা এখন লক্ষ্মীর ভান্ডার ছেড়ে ব্যাংক, এটিএমে শুধু টাকা জমাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার আর ভর্তিই হচ্ছে না, এতে আমার শুধু লস আর লস। তোকে ওই বিষয়ে চিন্তা করতে হবে না। যেভাবে ব্যাংক ও এটিএম থেকে এখন টাকা চুরি হচ্ছে, এবার থেকে সবাই লক্ষ্মীর ভান্ডারেই টাকা জমাবে। তা তুই যাবি তো? আমি যাব কি যাব না ভাবছি, কারণ ওই আমফান ঝড়ে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়ে গেছে। ওই মর্তবাসীরা ভীষণ রেগে আছে, আমাকে দেখলেই তারা অনশন শুরু করে দেবে। হ্যাঁ, সেটা তারা করবে, কিন্তু তুই মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে এই কায়দায় করে বাড়িয়ে আসলি। তা তোর ব্যথা যাবে তো? আর বেচার কথা বলো না মা, তার শরীরের যা কন্ডিশন খুবই খারাপ। ওই মর্তবাসীরা উইং করে যেভাবে এলইডি লাইট জ্বেলে আলোয় আলোকিত করে রেখেছে, তাই সে রাতের খাবার সংগ্রহ করতেই পারছে না। ও ঠিক আছে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুই রেডি হ আমার বাড়ি যাওয়ার জন্য। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, এসো মা।
My heart is pumping up with the beats of love. Could you read them on my mind? ফেসবুকে ফটো দেখে প্রেম করেছি, সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি। ফেসবুকে ফটো দেখে প্রেম করেছি, সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি। मैं तेरा रोमियो, तू मेरी जूलियट, मैं तेरा रोमियो, तू मेरी जूलियट, मैं तेरा रोमियो, तू मेरी जूलियट, मैं तेरा रोमियो, तू मेरी जूलियट। কি আমরা দেখছি না আমার ছেলে কার্তিককে দেখছি? একই জমা লাগতো দিবস। আরে বাবা, আমি কার ছেলে? আমি যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের ছেলে। আমি যেই স্কুলে যাই সেই স্কুলে মেয়েদের ফোন নাম্বার দিই আর কলের অপেক্ষায় থাকি। ঠিক আছে, ফোন করছো করো, আবার যেন বিয়ে করে নিয়ে চলে এসো না। না মা না, আমি এ ভুল করবো না। প্রেম করবো নিজের ইচ্ছায় আর বিয়ে করবো বাবা মায়ের ইচ্ছায়। তাহলে তুমি মঠে যাবে তো? আরে বাবা, দাও দাও, কে যেন আমাকে SMS করছে, দেখি।